হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি উইদাউট ওভেন। ঘরে কিভাবে সহজে তৈরি হয়ে যায় অরেঞ্জ কেকের রেসিপিটা, সেটা আমি শেয়ার করবো। অবশ্যই এই ক্রিসমাসে একবার ট্রাই করুন, আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তাই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি। অরেঞ্জ কেক বানানোর জন্য আমি এখানে দুটো অরেঞ্জ নিয়ে নিয়েছি। প্রথমে আগে অরেঞ্জ জেসটাকে আমি বার করে নেবো। এরপর অরেঞ্জ জুসটাকে বার করতে হবে, তাই জন্য অরেঞ্জগুলোকে আমি মাঝখান থেকে কেটে জুসটাকে বার করে নিচ্ছি। প্রথমে আগে আমি জুসটা বার করে নেওয়ার পর ছেঁকে নেবো, যাতে কোনো রকম দানা বা কিছু না থাকে। 1/3 কাপ অরেঞ্জ জুস আমি বার করে নিয়েছি, আর অরেঞ্জ জেসটাকেও আমি নিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নেবো, তাতে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1/3 কাপ চিনি। এখানে আমি গুঁড়ো চিনি ইউজ করছি, আপনারা এমনি চিনি ইউজ করতে পারেন। দিয়ে এটাকে ভালোভাবে হুইস্ক করে নেবো। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1/4 কাপ রিফাইন্ড অয়েল। দিয়ে এটাকেও ভালোভাবে মিক্সড করে নেব। এরপর দিয়ে দেবো অরেঞ্জ জেস্ট 1 চামচ মতো, আর এর মধ্যে এবার দিয়ে দেবো অরেঞ্জ জুস। এখানে আপনারা অরেঞ্জ এসেন্সও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, এটা এমনি ফ্লেভারফুল হয়। দিয়ে দেবো 1 কাপ ময়দা আর 1 টিস্পুন বেকিং পাউডার। দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করতে হবে। পর আমি অ্যাড করছি একটুখানি জাস্ট ফুড কালার, এটা আপনারা স্কিপও করতে পারেন, এটা অপশনাল। দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। এরপর আমি মোলটা রেডি করব। যেটাই আমি কেকটা বেক করব সেটাতে আগে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে চারিদিকে, যাতে কেকটা সহজে বেরিয়ে আসে। এরপর দিয়ে দেবো একটা বাটার পেপার। দিয়ে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। এরপর আমি ভালোভাবে এটা ট্যাপ করে নেব, যাতে কোনো রকম বাবলস না থাকে। আর ওদিকে আমি যেটায় বেক করব সেটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। এটাকে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম 5 মিনিট আগে। দিয়ে এটাকে এবার একদম লো ফ্লেমে হতে দেবো 30 থেকে 35 মিনিট। দেখুন 30 থেকে 35 মিনিট হয়ে গেছে, আর কেকটা ভালোভাবে বেকড হয়ে গেছে। এটাকে চেক করে নেব একটু টুথপিকের সাহায্যে সব দিক থেকে। দেখুন পারফেক্টলি বেকড, একদম পরিষ্কারভাবে টুথপিক বেরিয়ে এসেছে। এরপর এটাকে ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নেব। দেখুন কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, আর ভীষণ ফ্লাফি হয়েছে, আর সব দিক থেকে পারফেক্টলি বেকড হয়েছে। আর এটা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এবার। তাহলে এই ক্রিসমাসে অবশ্যই একবার এই কেকের রেসিপিটা ট্রাই করুন। উইদাউট ওভেন অল্প কয়েকটা জিনিস দিয়ে জাস্ট তৈরি হয়েছে, আর খেতে অসাধারণ হয়। বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগে। আর দেখুন কেকটা একদম ভীষণ সফট হয়েছে আর ভীষণ ফ্লাফি হয়েছে। তাহলে এই ক্রিসমাসে অবশ্যই এই কেকের রেসিপিটা ট্রাই করুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আজ তাহলে আসি, টাটা।